এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহবাগ থেকে যুক্ত আছেন সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, জানাবেন শিক্ষকদের পরবর্তী কর্মসূচি কি, তারা কি বলছেন? শিক্ষকদের উপরে যে হামলা হয়েছিল আজকে দুপুরে শাহবাগের মোড়ে পুলিশের যে কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং গরপানি নিক্ষেপ করেছিল, সেই হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ এবং সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি মশাল মিছিল করেছেন, কিছুক্ষণ আগে এখন করছেন। ঠিক এখনই আমাকে এই মিছিলটি অতিক্রম করলো এবং সেখানে সাধারণ শিক্ষার্থী সহ ইনকিলাব মঞ্চ এবং ইবতেদায়ীর যেসব শিক্ষকরা এখানে আন্দোলন করছিলেন তারা একসাথে এই মিছিলটি নিয়ে রাজু ভাস্কর্য থেকে সামনে এগিয়ে যেখানে আন্দোলন করছেন, অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা, ঠিক সেই জায়গাটিতে তারা যাচ্ছেন এবং তারা সেখানে এই ইনকিলাব মঞ্চ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র তিনি কিছুক্ষণ আগে কথা বলেছেন গণমাধ্যমে। তিনি জানিয়েছেন যে পুলিশের সংস্কার করা খুবই জরুরি, কারণ পুলিশের যে এই পুলিশের হামলা সেই আগের আমলের অর্থাৎ যে পতিত সরকার, সেই পতিত সরকারের সময় যে ধরনের আচরণ ছিল সেই আচরণ তারা দেখতে পেয়েছেন, ফলে তাদের সংস্কার প্রয়োজন। এবং সেখান থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানিয়েছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন তারা এবং একটি মশাল মিছিল এই মুহূর্তে করছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে প্রেস ক্লাবের সামনে থেকে যে ইবতেদায়ী শিক্ষকরা তাদের জাতীয়করণের দাবিতে যে আন্দোলন করছিল, সেই আন্দোলন নিয়ে সেই মিছিল নিয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতিক্রম করে যখন শাহবাগে পৌঁছায়, তখন কিন্তু পুলিশের যে ব্যারিকেড ছিল সেই পুলিশের বাধা অতিক্রম করতে চেষ্টা করলে তখন কিন্তু পুলিশ তাদের উপর কাঁদানে গ্যাস, গরম পানি নিক্ষেপ করে এবং ছত্রভঙ্গ করে দেয়। এরপরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়ে এসে তারা জানিয়েছে যে জাতীয়করণ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং পরবর্তীতে সন্ধ্যার পরে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ মাধ্যমে হস্তক্ষেপে একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর তারা গিয়েছেন এবং সেখানে তারা আলোচনা করে তারা পরবর্তীতে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে সেটি আমাদেরকে জানাবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। চাকরি জাতীয়করণের দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের কর্মসূচির বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ।